হাই ফ্রেন্ডস। তো দেখ, সমস্ত ভাই বোন সবাইকে হাই জানাচ্ছি, ঠিক আছে? যারা বেসিক্যালি 2018-19-20 ব্যাচ, তাদেরকে সুস্বাগতম আমার চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল SM স্টাডি সেন্টার, ঠিক আছে? তো আমরা দেখ আগের ভিডিওতে রেশনাল নাম্বারসের প্রত্যেকটা পয়েন্ট, আমরা রেশনাল নাম্বারস পর্যন্ত প্রত্যেকটা জায়গা ডিসকাস করে এসেছি। তো এবার আমরা যেটা ডিসকাস করবো, আমাদের মেইন জায়গা রিয়েল অ্যানালাইসিস। তো রিয়েল নাম্বারসকে আমরা অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করা মানে কি? অ্যানালাইজ করা, ঠিক আছে? আমরা সেটাকে তার ভেতরে যত খুঁটিনাটি কিছু না কিছু আছে, সমস্ত কিছুকে আমরা খুঁজে বার করে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমরা তাহলে তার জন্য আমাদেরকে প্রথমত রিয়েল নাম্বারসের ধারণাটুকু জানতে হবে। তো রিয়েল নাম্বারসের ধারণা জানিস যে, দেখ যে আমরা যে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, জিরো, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, সমস্ত কিছুকে নিয়ে হচ্ছে কিন্তু রিয়েল নাম্বারস, ঠিক আছে? তো সেটাকে আমরা ডিনোট করি কীভাবে? সেট অফ রেশনাল রিয়েল নাম্বারস ইজ ডিনোটেড বাই আর, দিস টাইপ অফ আর, ঠিক আছে? নট দিস আর। এটা কিন্তু না, এটা কিন্তু সবসময় রিয়েল নাম্বার হবে না, কারণ যখন আমরা রিং ফিল্ড পড়বো তখন দেখবো যে রিংটাকে ডিনোট করি এইরকম আর দিয়ে, কিন্তু সেট অফ রিয়েল নাম্বারসকে ডিনোট করি আমরা এইভাবে, ঠিক আছে? তো নোটেশনটা জাস্ট মনে রাখতে হবে এখানে। তো দেখ, এবার আমরা কিউ কিউ আমরা পড়েছিলাম আগের যে ভিডিওটাতে, আমরা দেখেছি কিউ ছিল আমার কি? সেট অফ রেশনাল নাম্বারস। তো তার তিনটে প্রপার্টি, দেখ এইটার তিনটে প্রপার্টি ছিল। একটা ছিল অ্যালজেব্রিক প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি ছিল কি? অর্ডার প্রপার্টি, 3 নম্বর প্রপার্টি ছিল ডেনসিটি প্রপার্টি। তাহলে দেখ, এবার কিউ সেটটা আমার কি? রিয়েল নাম্বারসের সাবসেট। তো কিউ সেটটা রিয়েল নাম্বারসের সাবসেট, ঠিক আছে? কিউ সেটটা রিয়েল নাম্বারসের সাবসেট। তাহলে কি হবে? তাহলে রিয়েল নাম্বারসেরও ওই তিনটে প্রপার্টি থাকবেই। তাহলে ওই যেমন সাপোজ ধর যে এরকম হয় যেটা বেসিক্যালি, যে ধর বাবার যে গুণগুলো, হয়তো ছেলের মধ্যে ওই গুণগুলো থাকবেই, ঠিক আছে? এবার কোনো না কোনো জায়গায় হয়তো ওটা সুপ্ত, ঠিক আছে, লুকিয়ে থাকে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? জিনগত যে ব্যাপারটা। তো কিউটা আর এর সাবসেট, তাহলে কিউর যে প্রপার্টি আছে সেগুলো আর এর থাকবেই, ঠিক আছে? তো তাহলে আমার ওই প্রথমে তিনটে প্রপার্টি দেখ থাকছেই। এবার এছাড়াও আরো দুটো প্রপার্টি থাকছে সেট অফ রিয়েল নাম্বারসে, যেটা হচ্ছে 4 নম্বর প্রপার্টি হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি, এবং 5 নম্বর প্রপার্টি হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। কমপ্লিটনেস এবং আর্কিমিডিয়ান, এই দুটো প্রপার্টি হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমরা এখন এই দুটো প্রপার্টি নিয়েই ডিসকাস করব, কারণ অলরেডি আমরা এই তিনটে প্রপার্টি হালকাভাবে ডিসকাস করে এসেছি। আর ওই তিনটে প্রপার্টির মধ্যে একদম নর্মাল যে, মানে ছোটবেলা থেকে আমরা ম্যাথসের যে জায়গাগুলো জেনে এসেছি, সেইগুলো হচ্ছে আমার এই তিনটে প্রপার্টি মিলিয়ে, ঠিক আছে? এই তিনটে প্রপার্টি মিলিয়ে আমরা একদম ছোটবেলা থেকে যে জায়গাগুলো জেনে এসেছি, ঠিক আছে? যে 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 4 যোগ করলে 5 হয়, আবার 4-এর সাথে 3 যোগ করলেও 7 হয়, 3-এর সাথে 4 যোগ করলে 7 হয়, মানে উল্টো দিক থেকে যোগ কর, প্লাস দিক থেকে যোগ কর, এই যে ব্যাপারগুলো। তো ওই ব্যাপারগুলো আমরা মোটামুটি ছোটবেলা থেকে জেনে এসেছি, ওইগুলো আমার ফার্স্টে তিনটে প্রপার্টি মিলিয়ে, ঠিক আছে? আমাদের দরকার হচ্ছে বেসিক্যালি দরকার কমপ্লিটনেস প্রপার্টি এবং আর্কিমিডিয়ান প্রপার্টি। আচ্ছা, এই দুটো প্রপার্টি জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে কোনো একটা সেট কখন বাউন্ডেড হবে এবং কখন বাউন্ডেড হবে, কোনো একটা সেট কখন বাউন্ডেড হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করছি? বাউন্ডেশনের ডেফিনেশনে আসছি। সেজন্য এখানে ডেফিনেশন, ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনেশনের শর্ট ফর্ম। যে সমস্ত শর্ট ফর্মগুলো কাদের হয় বলতো? যেগুলোর শেষে দেখবি এন আছে, ডেফিনেশন, অ্যাক্সিলারেশন, বিটুইন, এইগুলো শর্ট ফর্ম হয়, ঠিক আছে? সব ওয়ার্ডের কিন্তু শর্ট ফর্ম হয় না, ডেফিনেশনের হয়, ঠিক আছে? তারপরে ধর বিটুইনের হয়, অ্যাক্সিলারেশন হয়, বললাম যেগুলো। তো আমরা এই শর্ট ফর্মগুলো এখানে বেশি ইউজ করবো, কারণ গ্র্যাজুয়েশনে উঠে গেছিস মানে তোরা মোটামুটি লাইফের মানে মিডিল স্টেজে আছিস, ঠিক আছে? লাইফের 4টে স্টেজ আমরা, মানে যেটা বাস্তব মতে, ঠিক আছে? তো লাইফের 4টে স্টেজ, ফার্স্ট স্টেজ আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি, সেকেন্ড স্টেজে চলছি, ঠিক আছে? মানে যৌবন যেটাকে বলি, কৈশোর, তারপরে যৌবন জীবন। তো আমরা মোটামুটি যৌবন জীবনেই আছি, তাই জন্য বললাম যেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ অফ লাইফ, ঠিক আছে? তো সেকেন্ড স্টেজ অফ লাইফে আমরা মোটামুটি একটু স্টেপ জাম্প মারবো। থার্ড স্টেজ অফ যখন লাইফে যাব তখন সেখানে আরও স্টেপ জাম্প হবে, ঠিক আছে? আর থার্ড স্টেপ অফ লাইফে অনেক কিছু, মানে এই লাইফটা সেকেন্ড স্টেজ অফ লাইফে আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে? কলেজ লাইফে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক কিছু শিখেছি। আমি একটা ছোট্ট গ্রামের ছোট্ট ফ্যামিলি, একটা ছোট্ট ছেলে, ঠিক আছে? শহরে গিয়ে অনেক কিছু শিখেছি, মানে সত্যি অনেক শিখেছি, অনেক। হয়তো যদি না কলকাতা যেতাম তাহলে হয়তো কিছু শিখতেও পারতাম না, জানতেও পারতাম না, কিন্তু সত্যি আমাকে অনেক কিছু শিখিয়েছে কলকাতা শহর। তারপরে আমার কলেজ, আশুতোষ কলেজ, সত্যি আশুতোষ কলেজ গর্ব করার মতন কলেজ।
সত্যি আশুতোষ কলেজে একটা দাদা বলেছিল যে আশুতোষ কলেজে লাইফে থেকে প্রত্যেকটা পার্ট জানিয়ে, মানে প্রত্যেকটা পার্টে কীভাবে চলতে হয় সেটা শেখায়। সত্যি আশুতোষ কলেজ শেখায় সেই জায়গাগুলো, যে তুই কীভাবে প্রত্যেকটা লাইফের স্টেজে চলবি, তোকে কীভাবে প্রত্যেকটা স্টেজ হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। তো এগুলো ফালতু বেকার কথা, এগুলো আমার মানে আমি ঠিক আছে কাউকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু এগুলো রিয়েলাইজ করতে হবে। যারা বাইরে গেছিস, যারা বাইরে পড়াশোনা করিস, যেমন ধর মালদা থেকে কলকাতা আসে, কেউ দার্জিলিং থেকে কলকাতায় পড়তে আসে। আমাদের কলেজে এরকমও ছেলে আছে, কাশ্মীর থেকে এসছে একজন ছেলে, কাশ্মীর থেকে। আমার 2016 ব্যাচ ছিল, তো আমার পরে 2017 ব্যাচে একজন ছেলে কাশ্মীর থেকে ভর্তি হতে এসেছিল, ঠিক আছে, মাইগ্রেন্ট সার্টিফিকেট নিয়ে কাশ্মীর থেকে ভর্তি হতে এসেছিল আশুতোষ কলেজ, ভাব, ঠিক আছে। মানে কলকাতায় এসছে, কলকাতায় এসছে পড়াশোনা করে গেলো, আশুতোষ কলেজে চান্স পেয়েছে, আশুতোষ কলেজে ভর্তি হয়েছিল, ঠিক আছে। তো বাইরে এসে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। আর গ্রামে থাকলে আমি বলছি না যে গ্রামে থাকলে শেখা যায় না, কিন্তু গ্রামে থাকলে দেখ, তুই যদি একটা সহজ কথা, সিম্পল, তুই ধর কোনো একটা লাক্সারি বাড়ি থেকে বিলং করিস, ঠিক আছে। তুই ধর এক গ্লাস জল নিজে গুড়িয়ে খাস না, ঠিক আছে, বাড়িতে। কিন্তু যদি বাইরে থাকিস না, তোকে ওই এক গ্লাস জল কিন্তু গুড়িয়ে খেতে হবে, এটা মাস্ট, খেতেই হবে তোকে। তুই ধর কোনোদিন তুই পায়ে হেঁটে ধর যাসনি, বিশাল বড় লাক্সারি বাড়ির ছেলে, পায়ে হেঁটে কোনোদিন যাসনি, কিন্তু কলকাতা শহরে থাকলে তোকে কখনো কখনো একবার পায়ে হাঁটতেই হবে, ঠিক আছে, পায়ে হেঁটে চলতেই হবে, তোকে সেখানে অবস্ট্যাকেল পেতেই হবে, তুই সেখানে অবস্ট্যাকেল পাবি, তোকে সেই অবস্ট্যাকেলটা পেরিয়ে যেতেই হবে, ঠিক আছে। কলকাতা শহর এই জায়গাগুলো, তুই ছোটো ছোটো জায়গা শিখতে পারিস, ঠিক আছে। আর কলকাতা শহরে মানুষ চিনতে পারিস, একটা ভালো জায়গা যেটা হচ্ছে লাইফে খুব দরকার, সেটা হচ্ছে মানুষ চেনা। কলকাতা শহরে আমি প্রচুর লোকের সাথে মিশেছি এবং অনেককে অনেক রকমভাবে দেখেছি, ঠিক আছে। শুধু মানুষ চেনা যায়, প্রচুর মানুষ চেনা যায়, ঠিক আছে। তুই বুঝতে পারবি না কে কখন তোর পেছন দিক থেকে লাথি মেরে চলে যাবে, বুঝতে পারবি না, একদম সহজ বাংলা ভাষা। কে কখন তোর, হয়তো তোর সাথে সামনে ভালো কথা বলছি, কিন্তু কখন তোর পেছন দিক থেকে কি দিয়ে চলে যাবে, ঠিক আছে, তুই বুঝতে পারবি না একদম। আর এগুলো খুব রিয়েলাইজেশনের জায়গা, তুই নিজে বুঝতে পারবি, পরবর্তীকালে এগুলো তুই নিজের লাইফে ইমপ্লয় করতে পারবি, ঠিক আছে। এগুলো বেকার কথা, ঠিক আছে, ফালতু বকিল না অনেকটা। তো আমরা অন্য জায়গাতে যেটা ছিলাম পড়াশুনো, তো আমরা কি ছিলাম, বাউন্ডেড সেটে যাচ্ছি, ঠিক আছে। ফালতু কথা, এসব কথা কেউ কানে নিস, ঠিক আছে, কিন্তু ভালো কথা এগুলো। তো দেখ, যেমন আরেকটা কথা বলে দিই, যে আমি ফার্স্ট ইয়ারে, আমার যদি কেউ কলেজ লাইফ যদি, মানে আমার যদি কেউ, মানে আমি ফার্স্ট ইয়ারে, আমি সত্যি কথা বলছি একদম অন গড, যে আমি ফার্স্ট ইয়ারে যেরকম টাইপের ছেলে ছিলাম, আমি এখন যা আছি, ঠিক আছে, মানে আকাশ পাতাল তফাৎ, মানে স্কাই আর পুরো ল্যান্ড, দুটোর মধ্যে যতটা ডিফারেন্স না, ততটা ডিফারেন্স ছিল আমার মধ্যে। এখন যা মানে ততটা ডিফারেন্স, যদি আমি 4 বছর আগেকার সৌমেন মাইতিকে দেখাই আর আজকের সৌমেন মাইতি, পুরো আলাদা, ঠিক আছে। তো এটা পুরোপুরি কলকাতা শহর, দ্য সিটি অফ জয় অফ কলকাতা, ঠিক আছে। আমার খুব ভালো লাগে শহরটা, ঠিক আছে। শহরটাতে অনেক খারাপ আছে, ভালো আছে। খারাপের মধ্যে প্রচুর ভালো আছে, কিন্তু ওই প্রচুর ভালোর মধ্যে প্রচুর খারাপও আছে। তোকে সব কিছু জিনিসের দেখবি খারাপ থাকে, ভালো থাকে, তোকে ওই খারাপের মধ্যে থেকে, আমি খারাপের মধ্যেও দেখেছি, ভালোর মধ্যেও দেখেছি। খারাপের মধ্যে থেকে খারাপটা নিয়েছিলাম প্রথমে, কিন্তু তারপরে আমি আমার ডিরেকশনটা চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। ডিরেকশনটা চেঞ্জ করে, মানে প্রথমে ভালোর দিকে আসতে পেরেছিলাম, ঠিক আছে, ডিরেকশনটা চেঞ্জ করেছিলাম বলে। এবার অনেকেই ওই প্রথমে যারা যায় তারা খারাপ পথেই এগিয়ে যায়, সেহেতু খারাপ পথটা তোদেরকে বুঝতে হবে যে কোনটা খারাপ কোনটা ভালো, ঠিক আছে। এটা নিজেকে রিয়েলাইজ করতে হবে, তার জন্য নিজেকে টাইম দাও, ঠিক আছে। নিজেকে টাইম দেওয়াটা খুব বড় একটা ভাইটাল ব্যাপার। এখন বাস্তব জীবনে এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা, নিজেকে টাইম দিতে হবে। সবার জন্য টাইম না দিয়ে তুমি নিজেকে টাইম দাও, তাহলে নিজে বাঁচতে পারবি। নিজেকে যদি বাঁচাতে পারিস, তাহলে ভাববি যে আমি অন্য কাউকে বাঁচাতে পারবো। নিজে বাঁচতে জানিস না, তাহলে অন্য কাউকে বাঁচাতে পারবি না, ঠিক আছে। তুই জানিস যে তুই নিজে বাঁচতে জানিস না, কীভাবে ভালো থাকতে হবে, তুই কীভাবে তোর বাবা মাকে ভালো রাখবি, তাহলে পরবর্তীকালে পসিবল না, ঠিক আছে। সেই জন্য আগে নিজেকে ভালো রাখতে হবে, তার জন্য নিজেকে টাইম দিতে হবে। শুধু গ্রামে থাকলেও, যে আমি বলছি না যে গ্রামের দিকে বা শহরের দিকে গেলেই শেখা যায়, এরকমটা না, সব জায়গাতেই শেখা যায়, শেখার ইচ্ছেটা থাকতে হবে। আর শহরের দিকে গেলে মানে তুই ব্যাপারগুলো অনেকটা তাড়াতাড়ি বুঝতে পারবি, ঠিক আছে। তো এইসব গল্প বাদ দিয়ে পরে হবে একদিন, ঠিক আছে। অনেক গল্প করার অনেক টাইম আছে আমার কাছে, প্রচুর টাইম আছে। আমি সারাদিন ফ্রি থাকি, সারাদিন তোর কাছে দরকার হয় গল্প করে ভিডিও দেবো, ঠিক আছে। তোরাও মজা পাবি, আমিও মজা পাবো, ঠিক আছে। তো চল আমরা একটু পড়াশোনার দিকে এগোই, ঠিক আছে। আমরা পড়াশোনার দিকে এগোচ্ছি, যে কি, যে লেট এস বি এ সাবসেট অফ আর। এসটা হচ্ছে কি, একটা আর এর সাবসেট, ঠিক আছে। আচ্ছা, এসটা একটা আর এর সাবসেট না বলে এটা বল যে এস বি এ
let S be ordered subset, let S is an ordered set, let S is an ordered set, ঠিক আছে, S টা হচ্ছে একটা ordered set, ঠিক আছে। let alpha belongs to S, আলফাটা একটা S এর এলিমেন্ট এবং S টা হচ্ছে একটা ordered set, ঠিক আছে। তাহলে S টাকে আমরা বাউন্ডেড কখন বলবো না, S টাকে বাউন্ডেড বলার আগে আমরা বলছি S টাকে আপার বাউন্ড একবার বল। S টাকে বাউন্ডেড হতে গেলে কি উপরের দিকে বাউন্ডেশন থাকতে হবে এবং নিচের দিকেও বাউন্ডেশন থাকতে হবে, ঠিক আছে। তো S টা হচ্ছে আমার একটা অর্ডার সেট এবং আলফাটা হচ্ছে S এর মধ্যে আছে। যে ইফ আলফা গ্রেটার দেন ইকুয়ালস টু x for all x belongs to S, then S is S is bounded above, S is bounded above with upper bound alpha। যে দেখ S টাকে তাহলে একটা S হচ্ছে অর্ডার সেট, ঠিক আছে। এবার অর্ডার সেটটা আমার রিয়েল নাম্বারসের উপর আমরা দেখলাম যে রিয়েল নাম্বারসের উপর অর্ডার প্রপার্টিটা স্যাটিসফাই করছে, তার মানে এসটা রিয়েল নাম্বার সেট একটা সাবসেট হবে, ঠিক আছে। তো আমি সেই সাবসেটটা ডিরেক্ট ভাবে না বলে আমি বললাম যে এসটা হচ্ছে একটা অর্ডার সেট, তার মানে এসটা কিন্তু একটা রিয়েল নাম্বারসের সাবসেট, ঠিক আছে। এবার আমি কি বললাম যে আলফা একটা এস এর এলিমেন্ট। এবার যদি আমার আলফাটা গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স হয় ফর অল এক্স বিলংস টু এস, মানে এস এর মধ্যে যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে সেই সমস্ত ভ্যালুর থেকে আলফাটা হচ্ছে আমার বড়, ঠিক আছে। সমস্ত ভ্যালুগুলোর জন্য এটা ফর অল সাইন, সমস্ত এসের সমস্ত ভ্যালুর জন্য এসের আলফাটা সবার থেকে বড়, তাহলে এই আলফাটাকে আমরা বলছি আপার বাউন্ড এবং এসটাকে তখন বলছি বাউন্ডেড অ্যাবাভ, এসটাকে তখন বলা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে। তো এটাকে আমরা 1 নম্বর নামকরণ করলাম। এবার 2 নম্বর বলছি ধর ইফ ফর অল এক্স বিলংস টু এস, সমস্ত এক্স গুলো যদি আমার বিটার থেকে বড় হয়, যেখানে বিটাটা হচ্ছে কি না বিটাটা হচ্ছে এস এর মধ্যে আছে, বিটাটা হচ্ছে আমার এস এর মধ্যে আছে, ঠিক আছে। যে এবার আমি বললাম যে সমস্ত এক্স বিলংস টু এস এর জন্য, সমস্ত এক্স বিলংস টু এস এর জন্য মানে এস এর সমস্ত নাম্বারগুলো বিটা একটা এস এর নাম্বার, তো সেই নাম্বারসের থেকে বড়, ঠিক আছে। তো সেই নাম্বারসের থেকে বড়, তাহলে বলছে যে দেন বিটা ইজ কল্ড, তাহলে বিটাটাকে আমরা কি বলবো না বিটাটাকে বলা হবে লোয়ার বাউন্ড, বিটাটাকে বলা হবে লোয়ার বাউন্ড অ্যান্ড এস ইজ কল্ড এবং এসটাকে বলা হবে কি না বাউন্ডেড বিলো। যে দেখ লোয়ার বাউন্ড বলতে কি, লোয়ার বাউন্ড বলতে কি মানে নিচের দিকে বাউন্ডেশন, মানে কি ওই সেটটা নিচের দিকে বাউন্ড, তার মানে ওই সেটের সমস্ত এলিমেন্টস গুলো ওই যে নাম্বারটা রিয়েল নাম্বার, তো সেই নাম্বারের থেকে বড়, ঠিক আছে। আপার বাউন্ড মানে কি, আপার বাউন্ড কেন বলছি কারণ ওপরের দিকে বাউন্ড, আপার মানে কি ওপরের দিকে বাউন্ড, তার মানে ওই সেটের সমস্ত এলিমেন্টস গুলো ওই এলিমেন্টের থেকে ছোট হবে, ঠিক আছে। এবার তাহলে আপার বাউন্ড হলো লোয়ার বাউন্ড হলো, তার মানে সেটটা বাউন্ডেড অ্যাবাভ হলো একবার, বাউন্ডেড বিলো হলো একবার, ঠিক আছে। এবার বলছে যে ইফ 1 and 2 both holds, যদি আমার কোন একটা সেটের জন্য 1 এবং 2 দুটো রিলেশনই স্যাটিসফাই করে, then S is said to be a bounded set। তাহলে আমরা এসটাকে কি বলবো না যদি আমার এই 1 এবং 2 নম্বর রিলেশন দুটোই স্যাটিসফাই করে কোন একটা সেটের জন্য, তখন আমি এস সেটটাকে তখন বাউন্ডেড বলতে পারবো, ঠিক আছে। তাহলে জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমরা কি তাহলে একটা এক্সাম্পল দেখা যাক, যে আমরা একটা এক্সাম্পল দেখছি। তাহলে দেখ যেমন আমি এক্সাম্পল হিসেবে ধর নিলাম যে এস হচ্ছে আমার এই সেটটা 1 হাফ 1 এর 3 এইভাবে আমার চলছে, এটা যদি আমি এই সেটটাকে যদি আমরা চুজ করি, এস হচ্ছে কি 1 হাফ 1 এর 3 এইভাবে আমার চলছে, তাহলে দেখ এই সেটটা যে দেন এস ইজ বাউন্ডেড, এস সেটটা তাহলে হচ্ছে বাউন্ডেড উইথ 1 অ্যাজ ইটস আপার বাউন্ড, 1টাকে আমরা বলছি আপার বাউন্ড অ্যান্ড 0 ইজ ইটস লোয়ার বাউন্ড, 0 ইজ ইটস লোয়ার বাউন্ড, ঠিক আছে। যে 0টা হচ্ছে আমার লোয়ার বাউন্ড হবে, কারণ দেখ এই নাম্বারগুলো কি 1 হাফ 1 এর 3 1 এর 4 1 এর 5 1 এর 6 করে বাড়াতে থাকবো, আমরা প্রচুর বাড়াতে থাকলাম চলছে, ঠিক আছে। তো তাহলে কি হবে
তাহলে কি আলটিমেটলি ওটা কি হবে, ইনফিনিটির দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। এবার 1/ইনফিনিটি কি হবে, ইনফিনিটি তো ইনফিনিটি নট এ নাম্বার, ইনফিনিটি নট এ নাম্বার, তাহলে এখানে আমরা ইনফিনিটি বসাতে পারবো না, কিন্তু ইনফিনিটি থেকে যাবে মানে প্রচুর বড় হবে। তাহলে কি হবে, তার মানে জিরোর থেকে সব নাম্বারগুলো কি হবে, তাহলে জিরোর থেকে এই সমস্ত নাম্বারগুলো কি হবে, বড় হবে। তাহলে জিরোটা লোয়ার বাউন্ড হবে, তাহলে জিরোটা লোয়ার বাউন্ড হচ্ছে, কারণ জিরোর থেকে সবাই বড়, আর ওয়ানের থেকে সব এলিমেন্টসগুলো ছোট, তাহলে ওয়ানটা আমার আপার বাউন্ড। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। তারপরে ধর এইটা এক্সাম্পল হিসেবে দিতে পারি, যেমন ধর এস সেটটা আমি চুজ করলাম যে সেই সমস্ত x belongs to real number such that 1 less x less equals to 2। এই সেটটা যদি আমরা চুজ করা যায় যে এস একটা সেট চুজ করলাম যে সেই সমস্ত রিয়েল নাম্বারস থাকবে যে সেটটা সাচ দ্যাট যে x গুলো একের থেকে বড় হবে এবং দুইয়ের থেকে ছোট হবে, তাহলে আমার সেই সমস্ত রিয়েল নাম্বারস গুলো এস সেটের মধ্যে আছে। তাহলে দেখ এখানে এস সেটটা দেন s is bounded, then s is bounded with 1 its lower bound, 1টা হচ্ছে আমার লোয়ার বাউন্ড and 2 its আপার বাউন্ড, 2টা হচ্ছে আমার আপার বাউন্ড। ঠিক আছে, এই দুটো আমাদেরকে জানতে হতো যে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড কাকে বলে। ঠিক আছে, এরপর আমরা আসছি সেটা হচ্ছে সুপ্রিমাম, এবং আমরা যে এই আপার বাউন্ড এবং এই লোয়ার বাউন্ড, ঠিক আছে, এই আপার বাউন্ডটা কখন আমার লিস্ট আপার বাউন্ড হবে, কখন আমার লিস্ট আপার বাউন্ড হবে, এবং এই যে লোয়ার বাউন্ডটা, এই লোয়ার বাউন্ডটা কখন আমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে। আমরা সেই জায়গাটাতে আসছি যে কি বললাম, যে এই আপার বাউন্ডটা কখন আমার লিস্ট আপার বাউন্ড, মানে এই আপার বাউন্ডটার থেকে আরো বড় আপার বাউন্ড থাকতে পারে। যেমন ধর এই সেটটার ক্ষেত্রে 3 তো একটা আপার বাউন্ড হতে পারে, 3 একটা আপার বাউন্ড হতে পারে, ঠিক আছে, কিন্তু 2 একটা আপার বাউন্ড। আমরা তাহলে বলতে চাইছি আমরা কোনটা লিস্ট আপার বাউন্ড, কোনটা লিস্ট আপার বাউন্ড। ঠিক আছে, যেমন ধর ওটা গেলাম, তাহলে সেটা আবার সেটাতে আসছি। আবার ধর 1টা একটা লোয়ার বাউন্ড, আবার আমরা বলতে পারি যে 0 একটা লোয়ার বাউন্ড, 0 অলসো এ লোয়ার বাউন্ড, -1 অলসো এ লোয়ার বাউন্ড। তাহলে আমরা সেটাতে যাব যে কোনটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, কোনটা হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আমরা সেই জায়গাগুলোতে এবার আসছি যে কোনটা হবে লিস্ট আপার বাউন্ড, কোনটা হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আমরা সেই জায়গাটাতে আসছি। ঠিক আছে, তাহলে দেখ এবার আমরা আসছি, দেখ আমরা বললাম যে লিস্ট আপার বাউন্ড, তো লিস্ট আপার বাউন্ডটাকে শর্টে লিখলাম, লিস্টের জন্য এল, আপার বাউন্ডের জন্য ইউ, বাউন্ডের জন্য বি। একই রকম ভাবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তো তার জন্য জি এল বি। ঠিক আছে, এই শর্ট ফর্মগুলো মনে রাখতে হবে, এল ইউ বি, জি এল বি। ঠিক আছে, এল ইউবিটাকে আরেকটা নাম দেওয়া যায় সেটা হচ্ছে সুপ্রিমাম, আর জিএলবিটাকে আরেকটা নাম দেওয়া যায় সেটা হচ্ছে আমার ইনফিমাম। ঠিক আছে, এবার তাহলে যে লেট এস বি এ বাউন্ডেড, সাবসেট অফ আর। ঠিক আছে, লেট, আচ্ছা এবার দেখ এই যে সুপ্রিমাম এবং ইনফিমাম, এই সুপ্রিমাম এবং দেখ এস সেটটা বাউন্ডেড, এস সেটটা যদি বাউন্ডেড হয়, তাহলে এই সেটটার আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে, এই সেটটার আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি যে আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে, আমি ধরে নিচ্ছি এই সেটটার, তাহলে আপার বাউন্ড লোয়ার বাউন্ড যদি থাকে তাহলে আমার লিস্ট আপার বাউন্ডও পাবো। আপার বাউন্ড যদি থাকে তাহলে তার লিস্ট আপার বাউন্ডও থাকবে, আবার লোয়ার বাউন্ডও আছে, তার মানে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডও থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট সুপ্রিমাম অফ এস ইকুয়ালস টু ক্যাপিটাল এম এবং ইনফিমাম অফ এস ইকুয়ালস টু স্মল এম। ঠিক আছে, যে আমরা ধরলাম সুপ্রিমাম এসটা হচ্ছে ক্যাপিটাল এম এবং ইনফিমাম এসটা হচ্ছে স্মল এম। এবার আমি এই যে এটাকে বলছি সুপ্রিমাম, তাই তো, এটাকে বলছি সুপ্রিমাম, এটাকে বলছি ইনফিমাম। এবার কখন এটাকে সুপ্রিমাম বলবো, এরকম ধর কখন আমি হয়তো জানতাম না যে এই যে রিয়েল নাম্বারটা আমার সুপ্রিমাম হবে কিনা, বা এই যে রিয়েল নাম্বারটা এই সেটটার জন্য ইনফিমাম হবে কিনা। যেমন ধর আমরা পাশে একটা জায়গা বলে রাখছি, সেটা হচ্ছে দেখ যে আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম x belongs to such that 1 less x less equals to 2। ঠিক আছে, এই এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম, তো এই এক্সাম্পলটা আমার পাশে থাকলো। ঠিক আছে, এবার দেখ সুপ্রিমাম বেসটা কি বলছে না, এটা বলছে যে তাহলে সুপ্রিমাম হওয়া মানে কি, সুপ্রিমাম হওয়া মানে লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড কথার অর্থ কি, লিস্ট আপার বাউন্ড মানে কি, আগে অন্তত তাকে আপার বাউন্ড হতে হবে, তাহলে
এম গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এস, এটা হতে হবে। এই রিলেশনটাকে স্যাটিসফাই করতে হবে, কারণ এই এমটাকে সুপ্রিমাম বলছি বা এলইউবি বলছি, মানে লিস্ট আপার বাউন্ড। তো লিস্ট আপার বাউন্ড হতে গেলে কি আগে আমাদেরকে আপার বাউন্ড হতে হবে, তারপরে না লিস্ট হবে। ওটা আগে আপার বাউন্ড হতে হবে, তারপরে লিস্ট হবে, ঠিক আছে। তো আপার বাউন্ডের কন্ডিশন হচ্ছে আমার এটা, যে আপার বাউন্ড হবে তখন এটা। এবার লিস্ট কখন বলছি না, লিস্ট বলছি 2 নম্বর কন্ডিশনে, সেটা বলছি যে ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওয়াই। এটাকে ব্র্যাকেটে দেখবি অনেক বইয়ে দেওয়া থাকে যে ব্র্যাকেটে এই ওয়াই এর ব্র্যাকেটে দেওয়া থাকে এপসাইলন, ঠিক আছে। এই এপসাইলনটা কেন বলা হচ্ছে, কারণ এই ওয়াইটা আমার এই এপসাইলনটার উপর ডিপেন্ড করবে, এই ওয়াইটা আমার এই এপসাইলনটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। সেজন্য এখানে ওয়াইতে ব্র্যাকেটে এপসাইলন দেওয়া থাকে অনেক বইয়ে, ঠিক আছে। ফর ইচ এপসাইলন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওয়াই such that কি হবে না, ক্যাপিটাল এম মাইনাস এপসাইলন লেস ওয়াই লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম, ঠিক আছে। দেখ এটা কি বলছে, এই সেকেন্ড যে প্রপার্টিটা, এই সেকেন্ড প্রপার্টিটা আমার কি বলছে, এটা হচ্ছে আমাদের এম মাইনাস এপসাইলন, এটা ধর আমার এম, ঠিক আছে। এখানে এপসাইলনটা খুবই একটা ছোট একটা পজিটিভ নাম্বার, কিন্তু আমি এখানে অনেকটা বড় নিয়েছি কারণ যাতে দেখতে সুবিধে হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে যে প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য এম মাইনাস এপসাইলন থেকে এম এর মধ্যে অ্যাটলিস্ট একটা এখানে একটা ওয়াই এক্সিস্ট করবে। এই ওয়াইটা কার এলিমেন্ট হবে, এই ওয়াইটা এস এর এলিমেন্ট হবে। এখানে বলা একটু ভুল হয়েছে যে ইন এস এর একটা এলিমেন্ট এক্সিস্ট করবে, এই ওয়াই এলিমেন্টটা এস এর মধ্যে থাকবে, ঠিক আছে। মানে কি যে যেটাকে আমরা ধর, যেমন ধর এখানে এই যে আমরা এস সেটটা, এটা 1 এটা আমার 2, এটাকে তো আমি বলছি লোয়ার বাউন্ড, এই আপার বাউন্ড। এখানে 2টা হচ্ছে আপার বাউন্ড, তাই তো 2টা হচ্ছে আমার আপার বাউন্ড। এবার এই প্রপার্টিটাকে যদি আমরা কাজে লাগাই, দেখ এপসাইলনটাকে সাপোজ ধর 0.1, ঠিক আছে। তাহলে দেখ, তাহলে 2 থেকে, তাহলে আমার এখানে আপার বাউন্ডটা কি 2, তাহলে 2 থেকে 0.1 বাদ দিলে কত হবে, 1.99 পড়ে থাকবে, তাই তো। এবার এই প্রপার্টিটা বলছে যে এইখানে ধর 1.99, এটা হচ্ছে 1.99, এই 1.99 এবং 2 এর 1.99 থেকে 2 এর মাঝে এই সেটটার অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকবে, অন্ততপক্ষে একটা এলিমেন্ট এক্সিস্ট করবে। দেয়ার এক্সিস্ট মানে অন্ততপক্ষে একটা এলিমেন্ট এই ইন্টারভ্যালের মধ্যে এক্সিস্ট করবে, অন্ততপক্ষে এক্সিস্ট করবে। আমি বলছি হ্যাঁ এখানে এক্সিস্ট করবেই, কারণ এক্স গুলো আমার রিয়েল নাম্বারস, এক্স গুলো আমার রিয়েল নাম্বারস, এই দুটো তো আমার রিয়েল নাম্বারস, 1.99 এবং 2টা রিয়েল নাম্বারস। তাহলে রিয়েল নাম্বারসের ডেনসিটি প্রপার্টি কি বলছে, যে কোনো দুটো রিয়েল নাম্বারসের মাঝে অ্যাটলিস্ট একটা রিয়েল নাম্বার থাকবেই। যে কোনো দুটো রিয়েল নাম্বার, যে কোনো দুটো রিয়েল নাম্বার চুজ কর, তাহলে তাদের মাঝে একটা রিয়েল নাম্বার আমরা পাবোই, ঠিক আছে। তাহলে এদের মাঝে একটা পয়েন্ট এই সেটের পাওয়া যাবেই, কারণ এই সেটের এলিমেন্টগুলো কার, রিয়েল নাম্বারস থেকে নেওয়া, এই সেটের এলিমেন্টগুলো রিয়েল নাম্বারস থেকে নেওয়া। কিন্তু আমরা যদি এখানে এই সেটটাকে যদি আমরা এখানে রিয়েল নাম্বারস না করে যদি আমরা এটা করতাম যে সেটটা ন্যাচারাল নাম্বারস থেকে নিতাম, যদি আমরা এখানে এক্স গুলো ন্যাচারাল নাম্বারস থেকে নিতাম, তাহলে কি আমরা পেতাম, তাহলে আমরা পেতাম দেখ 1.99 থেকে 2 এর মাঝে, 1.99 থেকে 2 এর মাঝে কোন ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে, 1.99 থেকে 2 এর মাঝে কোন ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না। তাহলে তখন কিন্তু এই 2টাকে আমরা লিস্ট আপার বাউন্ড বলতে পারবো না, তখন ওই 2টাকে আমরা তখন লিস্ট আপার বাউন্ড বলতে পারবো না। কিন্তু ওটা আপার বাউন্ড হচ্ছে, কিন্তু লিস্ট আপার বাউন্ড হচ্ছে না, তাহলে বোঝা গেল যে লিস্ট আপার বাউন্ডের এই প্রপার্টিটা কতটা ভাইটাল, ঠিক আছে। যে ওই যেটাকে আমরা আপার বাউন্ড বলছি, ওই আপার বাউন্ড থেকে একটা ছোট্ট পজিটিভ নাম্বার এপসাইলন যদি বাদ দেওয়া যায়, তাহলে ওই বাদ দেওয়া নাম্বারটা এবং এম থেকে এদের মাঝখানে ওই সেটের একটা এলিমেন্ট এক্সিস্ট করে যাবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তখন আমরা এই ক্যাপিটাল এমটাকে সুপ্রিমাম বলবো। যদি আমার এই দুটো রিলেশন স্যাটিসফাই করে, যদি কোনো রিয়েল নাম্বারের জন্য এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, তখন আমরা বলছি সেটা তাহলে সুপ্রিমাম হবে। এবার দেখ এই ক্যাপিটাল এমটা এক্সিস্ট করে তো তখনই যদি এস সেটটা বাউন্ডেড হতো। সেজন্য আমরা প্রথমেই ধরে নিয়েছি এস সেটটা আমার বাউন্ডেড সাবসেট, বাউন্ডেড সাবসেট, ঠিক আছে। তাহলে বাউন্ডেড সাবসেটের সুপ্রিমাম যদি আমার ক্যাপিটাল এম হয়, তাহলে সেই ক্যাপিটাল এমটা এই দুটো রিলেশনকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। এবার আমরা ইনফিমামেরটা আসছি। ইনফিমামেরটা কি বলছে যে তাহলে
এদিকে এই সেটটাকে তাহলে আমরা বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার আমি দেখ ইনফিমামের জন্য যদি বলি, ইনফিমামের জন্য 1 নম্বর প্রপার্টি বলছে ইনফিমাম মানে কি, ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তার মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হওয়ার আগে কি, আগে লোয়ার বাউন্ড হতে হবে, আগে লোয়ার বাউন্ড হতে হবে। তো আগে যদি লোয়ার বাউন্ড হতে হয় তাহলে এটা এই রিলেশনটাকে স্যাটিসফাই করতে হবে। লোয়ার বাউন্ড হতে গেলে কি, লোয়ার বাউন্ড তার মানে ওই সেটটা এস সেটটার সমস্ত এলিমেন্টের ভ্যালুগুলো এই নাম্বারটার থেকে বড় হবে, তাহলে আমার হলো লোয়ার বাউন্ড। এই কন্ডিশনটা ইমপ্লাই করছে আমার এস সেটটা, এই স্মল এমটা হচ্ছে তাহলে আমার একটা লোয়ার বাউন্ড। এই স্মল এমটা, এই কন্ডিশনটা আমার ইমপ্লাই করছে কি স্মল এমটা হচ্ছে আমার একটা লোয়ার বাউন্ড। তো ইনফিমাম কখন বলছি, ইনফিমাম বলছি মানে এটাকে গ্রেটেস্ট বলছি, এই লোয়ার বাউন্ডটা আমার গ্রেটেস্ট, ওই লোয়ার বাউন্ডে আমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কখন না, যদি আমার এই রিলেশনটা স্যাটিসফাই করে। ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট y depending on epsilon, depending on epsilon in S such that small m less than equals to y less than m plus epsilon। যদি আমার এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, যে দেখ ওই স্মল এমটা আমার এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করছে তখন আমার লোয়ার বাউন্ড, ঠিক আছে। এবার ওই লোয়ার বাউন্ডটাই গ্রেটেস্ট, মানে সব থেকে বড় লোয়ার বাউন্ড হচ্ছে ওটাই, সব থেকে বড় লোয়ার বাউন্ড হচ্ছে আমার ওটাই, ঠিক আছে। যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এবার এই কন্ডিশনটা আমি এই সেটটার জন্য স্যাটিসফাই করে দেখাচ্ছি। দেখ এটা হচ্ছে আমার 1টা, এই সেটটা লোয়ার বাউন্ড কত ছিল 1, ঠিক আছে। এখানে কি বলছে এপসাইলনটাকে আমরা যদি, এপসাইলনটা আমরা এটাই চুজ করছি, এপসাইলনটা যদি আমরা এটাই নিয়ে থাকি তাহলে দেখ এখানে কি বলা আছে যে m প্লাস এপসাইলন, তাহলে আমার কত হবে 1.1 হচ্ছে, m প্লাস এপসাইলনটা কত হচ্ছে তাহলে 1.1। এবার কি বলা হচ্ছে যে এইটার মধ্যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকবেই, অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকবেই। আমি বলছি অন্ততপক্ষে কেন, প্রচুর থাকবে, একটা কেন প্রচুর থাকবে, প্রচুর নাম্বার থাকবে, এই সেটটার প্রচুর নাম্বার থাকবে এই 1 থেকে 1.1 এর জন্য, 1 থেকে 1. এই ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে। কারণ আবার ওই রিয়েল নাম্বার থেকে নেওয়া, ঠিক আছে, সেই কারণে রিয়েল নাম্বারসের ডেনসিটি প্রপার্টি থেকে যে দুটো রিয়েল নাম্বার তাদের মাঝে অন্ততপক্ষে একটা রিয়েল নাম্বার পাওয়াই যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমার, তাহলে ইনফিমাম হওয়ার জন্য, ইনফিমাম হতে গেলে তাহলে আমাদেরকে আগে লোয়ার বাউন্ড চেক করতে হবে, তারপরে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা দেখতে হবে, ঠিক আছে। আর সুপ্রিমাম হওয়ার জন্য যে কন্ডিশনটা আগে লিখেছিলাম সেটা স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। তো আমার ওই সেটটা দিয়ে আমি দুটোই ডিসকাস করলাম, ঠিক আছে। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার, ঠিক আছে। এবার এই সুপ্রিমাম ইনফিমামটা এক্সিস্ট করবে তখনই, মানে এই সুপ্রিমাম ইনফিমামটা থাকবে তখনই যদি আমার এস সেটটা বাউন্ডেড হয়, এস সেটটা যদি আমার বাউন্ডেড হয় তখনই কিন্তু থাকবে। এস সেটটা যদি বাউন্ডেড না হয়, আবার দেখ বাউন্ডেড হওয়া মানে কি, আপার বাউন্ডে থাকবে লোয়ার বাউন্ডে থাকবে, ঠিক আছে। সেহেতু বাউন্ডেড যদি হয় তখনই কিন্তু সুপ্রিমাম এবং ইনফিমামটা এক্সিস্ট করবে, নাহলে কিন্তু এক্সিস্ট করবে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে সেটটা আমাদের বাউন্ডেড কিনা আগে, ঠিক আছে। এবার আমরা আমাদের যে প্রপার্টি দুটো রয়েছে, কমপ্লিটনেস প্রপার্টি, আগে আমরা ওটা জানবো কমপ্লিটনেস প্রপার্টি, সেই প্রপার্টিতে এবার আমরা আসছি, ঠিক আছে। তো তার আগে এই ডেফিনেশনগুলো বা এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার ছিল, তো আমি সেই জায়গাগুলো আশা করি সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা এই প্রপার্টিটায় আসছি। এবার দেখ তাহলে আমরা যেটা আসছিলাম আমাদের মেন জায়গা, সেটা ছিল কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। তো কমপ্লিটনেস প্রপার্টিটা কি বলছে না, কমপ্লিটনেস প্রপার্টি বলছে যে এভরি নন এমটি সাবসেট অফ আর, every non-empty subset of R which is bounded above has a least upper bound, ঠিক আছে। যে কোনো নন এমটি সাবসেট অফ আর এর যে কোনো নন এমটি সাবসেট, নন এমটি, ঠিক আছে। নন এমটির আমরা কেন বলছি, নন এমটির ডেফিনেশন, নন এমটির আমরা বলতে কি বোঝায় সেটাও আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, ঠিক আছে। তো নন এমটি সাবসেট অফ আর যেটা বাউন্ডেড অ্যাবাভ হবে, যেটা বাউন্ডেড অ্যাবাভ,
তার একটা লিস্ট আপার বাউন্ড থাকবে। লিস্ট আপার বাউন্ড মানে কি তাহলে, অথবা আমরা ব্র্যাকেট লিখতে পারি যে সুপ্রিমাম। লিস্ট আপার বাউন্ড মানে হচ্ছে আমি সুপ্রিমাম বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলি যে এইটা হচ্ছে প্রপার্টির স্টেটমেন্টটা, এটা হচ্ছে স্টেটমেন্টের প্রপার্টি, মানে প্রপার্টির স্টেটমেন্টটা। এই স্টেটমেন্টটা কিন্তু প্রুফ হয় না, মানে এই স্টেটমেন্টটা কিন্তু প্রুফ করতে পারবে না, এই স্টেটমেন্টটা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে প্রুফ করা যায় না, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে কি বল, এটাকে আমরা অ্যাক্সিওম হিসেবে ধরে নিই, এটাকে আমরা অ্যাক্সিওম হিসেবে ধরে নিই। তো আমরা এই অ্যাক্সিওমটাকে ধরে নিয়ে আমরা একটা থিওরেমস প্রুফ করব, যে থিওরেমসটা আমাদের খুবই এখানে সাহায্য, মানে হেল্পফুল এবং ইউজফুল থিওরেমস। তো থিওরেমসটা আমাদের পরীক্ষাতে অনেকবার আসে, ঠিক আছে। তো আবার অনেকে বলে যে এটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি না বলে, আচ্ছা সেই থিওরিটাতে আসার আগে এটা কথা বলে দিই যে এই থিওরিটাকে, এই প্রপার্টি, এটা একটা প্রপার্টি তো আর এর, সেটা রিয়েল নাম্বার, একটা প্রপার্টি। এই প্রপার্টিটাকে অনেকে কমপ্লিটনেস প্রপার্টি না বলে এটাকে অনেকে বলে সুপ্রিমাম প্রপার্টি, এটাকে অনেকে বলে সুপ্রিমাম প্রপার্টি, ঠিক আছে, সুপ্রিমাম প্রপার্টি বলে। তাহলে এটা সুপ্রিমাম প্রপার্টি বলে। আর তাহলে এটা যদি সুপ্রিমাম প্রপার্টি হয় তাহলে ইনফিমাম প্রপার্টিও থাকবে, ইনফিমাম প্রপার্টিও থাকবে। ইনফিমাম প্রপার্টিটা কি বলছে তোরা একটু লিখে নে, আমি লিখছি না। ইনফিমাম প্রপার্টিটা বলছে যে এভরি নন এমটি সাবসেট অফ আর, every non-empty subset of R which is bounded below has a greatest lower bound অথবা infimum। এটাকে অনেকে বলে সুপ্রিমাম প্রপার্টি অফ আর। তো তাহলে সুপ্রিমাম প্রপার্টি যদি এটা হয় তাহলে ইনফিমাম প্রপার্টিও থাকবে, তো ইনফিমাম প্রপার্টি বলা হলো ওটাই, যে ইনফিমাম প্রপার্টিটা পুরোপুরি সেম, এখানে অ্যাবাভ না হয়ে বিলো হবে। তাহলে বিলো যদি হয় তাহলে তার একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে, মানে ইনফিমাম থাকবে, তার ইনফিমাম থাকবে, ঠিক আছে। তো এই দুটো স্টেটমেন্ট আমাদের জাস্ট এখানে দরকার। এবার আমরা এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে, এই স্টেটমেন্টটাকে আমি আগেই বললাম যে এই যে দুটো স্টেটমেন্ট বললাম এটাকে যদি সুপ্রিমাম প্রপার্টি বলিস তাহলে যেটা মুখে বললাম ওটাকে ইনফিমাম প্রপার্টি বলা হয়। এই সুপ্রিমাম প্রপার্টি, ইনফিমাম প্রপার্টি দুটো ইন্ডিপেন্ডেন্টলি ভাবে প্রুফ করা যায় না, ঠিক আছে। যে কোনো একটাকে তোমাকে অ্যাক্সিওম হিসেবে ধরে নিতে হবে, তুমি তাহলে পরেরটা প্রুফ করতে পারবে। যদি আমি এটাকে অ্যাক্সিওম হিসেবে ধরে নিই, তাহলে আমি ইনফিমাম প্রপার্টি প্রুফ করতে পারবো। আর যদি ইনফিমাম প্রপার্টিটাকে অ্যাক্সিওম হিসেবে ধরে নিই তাহলে আমি এটা প্রুফ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এই প্রপার্টিটাকে আমরা ধরে নিয়ে ইনফিমাম প্রপার্টিটা প্রুফ করছি, ঠিক আছে। তো দেখ, আমরা কমপ্লিটনেস প্রপার্টি ডিসকাস করলাম। তো তারপরে বললাম যে এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমাদের একটা থিওরেমস রয়েছে, যে আমরা এখানে দেখ যে ওটাকে বললাম সুপ্রিমাম প্রপার্টি, একটা ইনফিমাম প্রপার্টি রয়েছে। ইনফিমাম প্রপার্টি হচ্ছে আমার এটা, ঠিক আছে, ইনফিমাম প্রপার্টিটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। তো দেখ কি বলছে যে লেট এস ইজ এ নন এমটি সাবসেট অফ আর, বাউন্ডেড বিলো দেন এস হ্যাজ এ ইনফিমাম, ঠিক আছে। এটা আমরা ধরে নিলে আমরা কি বললাম যে সুপ্রিমাম প্রপার্টিটাকে আমরা ধরে নিয়ে ইনফিমাম প্রপার্টি প্রুফ করা যায়, আবার এই প্রপার্টিটাকে ধরে নিয়ে সুপ্রিমাম প্রপার্টিটা প্রুফ করা যায়। আমরা কি করলাম, আমরা এখানে সুপ্রিমাম প্রপার্টিটাকে ধরে নেব, দিয়ে ইনফিমাম প্রপার্টিটা প্রুফ করব। তো তার জন্য আমরা কি করছি দেখ, যে এসটা হচ্ছে তাহলে আমার একটা বাউন্ডেড বিলো সাবসেট অফ আর, এসটা হচ্ছে আমার একটা বাউন্ডেড বিলো নন এমটি সাবসেট অফ আর, নন এমটি সাবসেট। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট L0 বি এ লোয়ার বাউন্ড অফ এস, এটা হচ্ছে আমার একটা লোয়ার বাউন্ড অফ এস, ঠিক আছে। এবার আমরা কি করছি না, উই কনস্ট্রাক্ট এ সেট টি, টিটা হচ্ছে কিরকম ভাবে না, টি সেটটা বলছে যে L belongs to real number such that L is a lower bound of S, যে S এর যে সমস্ত লোয়ার বাউন্ড গুলো পাওয়া যাবে, S টা তো বাউন্ডেড বিলো সেট, তাহলে S এর লোয়ার বাউন্ড থাকবে, S এর লোয়ার বাউন্ড গুলোকে নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম, সেটা হচ্ছে টি সেটটা, ঠিক আছে। তাহলে দেখ দেন T is non empty as L0 belongs to T, কারণ L0 টা আমাদের কি একটা লোয়ার বাউন্ড S এর, তাহলে L0 T, তাহলে T সেটটা নন এমটি সাবসেট হলো। এবার আমরা কি করছি যে নাও x belongs to T and small s belongs to capital S, ঠিক আছে। আমরা কি করলাম যে x belongs to T নিলাম, তাহলে T সেটটা নন এমটি, তাহলে x একটা T এর মধ্যে এলিমেন্ট নিলাম এবং স্মল s একটা s এর মধ্যে এলিমেন্ট নিলাম। তাহলে দেখ, তাহলে কি পাবো যে এটা যদি হয় তাহলে দেন
ফর অল এক্স বিলংস টু টি। তাহলে এটা বলতে পারি যে দেখ এক্সটা হচ্ছে আমার কি, এক্সটা হচ্ছে টি এর এলিমেন্ট, তার মানে এক্সটা একটা এস এর, এক্সটা হচ্ছে তাহলে কি এস এর একটা লোয়ার বাউন্ড, আর এটা এস এর একটা জাস্ট একটা এলিমেন্ট। এটা একটা লোয়ার বাউন্ড যদি হয় তাহলে লোয়ার বাউন্ড হলে কি হবে, এই রিলেশনটা স্যাটিসফাই করে লোয়ার বাউন্ডের জন্য, তাহলে এটা এটা সমস্ত জন্য স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফর স্মল এস ইজ এন আপার বাউন্ড, স্মল এস ইজ এন আপার বাউন্ড অফ টি। তাহলে এটা টি এর একটা আপার বাউন্ড বলা যেতে পারে, এটা তাহলে আমাদের টি এর একটা আপার বাউন্ড। তাহলে দেখ টি সেটটা আপার বাউন্ড নন এমটি সেট, আপার বাউন্ড নন এমটি সেট, তাহলে আমরা কমপ্লিটনেস প্রপার্টি যেটা পড়লাম সেটাকে ইউজ করতে পারি যে দাস টি ইজ এ নন এমটি, টি ইজ এ নন এমটি বাউন্ডেড অ্যাবাভ, টি ইজ এ বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর। তাহলে দেন বাই কমপ্লিটনেস প্রপার্টি, তাহলে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর, তাহলে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর থেকে তাহলে আমরা কি বলতে পারি যে টি হ্যাজ এ সুপ্রিমাম, তাহলে টি এর একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, যে আমরা সেটাকে ধরে নিলাম যে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এম, টি সেটের সুপ্রিমাম হচ্ছে আমার ক্যাপিটাল এম, যে সুপ অফ টি হচ্ছে আমার ক্যাপিটাল এম, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ধরে নিই তাহলে সুপ্রিমামের কন্ডিশনগুলো আমরা কাজে লাগাতে পারবো, সুপ্রিমামের কন্ডিশনগুলো আমরা তাহলে কাজে লাগাতে পারবো, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার সুপ্রিমাম। বিভৎস প্রচন্ড গরম, মানে আমার বাড়িতে এত গরম দুদিন যে আমি উপর ঘরে থাকি, মানে থাকাটাই অস্বাভাবিক হয়ে যায় এখানে। বহুত কষ্ট করে ভিডিওগুলো হচ্ছে ভাই, বিশ্বাস কর প্রচুর কষ্ট হচ্ছে ভিডিও করতে গরমের মধ্যে। ঠিক আছে, আমার বাড়িতে এসি নেই, যে এসি চালিয়ে মজাদারভাবে ভিডিও করব হবে না তো তা। ঠিক আছে, সুপ্রিমাম অফ টি হচ্ছে তাহলে ক্যাপিটাল এম, তাহলে সুপ্রিমাম অফ টি যদি ক্যাপিটাল এম হয়, আচ্ছা এবার সুপ্রিমামের প্রপার্টিটা কাজে লাগাতে পারবো, তাহলে যে দেন তাহলে এক নম্বর বলছে যে তাহলে স্মল টিটা এটা সুপ্রিমাম, তাই তো? তাহলে এটা হবে ফর অল টি বিলংস টু ক্যাপিটাল টি, এটা হোল্ড করবে তো, এই এই রিলেশনটা হোল্ড করবে, এটা সুপ্রিমাম নিয়েছি তো, তাহলে এই রিলেশনটা হোল্ড করবে। ঠিক আছে, আবার আমাদের যে এস সেটটা যেটা ছিল, দেখ এস সেটটা কি ছিল, এস সেটটা আমাদের কি ছিল, বাউন্ডেড বিলো সেট ছিল, এস সেটটা ছিল বাউন্ডেড বিলো সেট। এক মিনিট একটু দাঁড়া, আচ্ছা দেখ তাহলে আমাদের এটা তো হোল্ড করছে, আবার দেখ এস সেটের জন্য, এস সেটের মধ্যে আমরা কি পেয়েছিলাম, দেখ স্মল এসটা এস সেটের মধ্যে ছিল, এবং আমরা এটা পেয়েছিলাম যে এটা ছিল এটা। ঠিক আছে, এটা প্রত্যেকটা এক্স বিলংস টু টি তে থাকার জন্য এরকম টাইপের একটা রিলেশনকে স্যাটিসফাই করেছিল না। প্রথমে আমরা লিখেছিলাম এর আগের পেজটাতে, মানে আগের লেখাটাতে, যে এরকম একটা রিলেশন লিখেছিলাম। ঠিক আছে, এবার এই স্মলেস্টটা আমরা কি বলেছিলাম তখন, এই স্মলেস্টটা আমার তাহলে কি ছিল, এই স্মলেস্টটা আমার আপার বাউন্ড হচ্ছিল না টি এর, এই স্মলেস্টটা তাহলে আমার টি এর একটা আপার বাউন্ড হচ্ছিল, তো ওইটা লিখবো। ঠিক আছে, এবং ফর অল এক্স বিলংস টু টি তে থাকার জন্য এক্স বিলংস টু এস, এটা পেয়েছিলাম তো, ফর অল এক্স বিলংস টু টি তে থাকার জন্য আমরা এটা পেয়েছিলাম তো। তো এই রিলেশনটা থেকে আমরা কি বলতে পারি তাহলে, যে স্মল এস ইজ এন আপার বাউন্ড, স্মল এস ইজ এন আপার বাউন্ড, স্মল এসটা তাহলে কি একটা আপার বাউন্ড অফ টি,
এটা হচ্ছে একটা আপার বাউন্ড পেয়েছিলাম, আপার বাউন্ড সাথে আমরা কি পেয়েছি যে সুপ্রিমাম অফ ক্যাপিটাল কিটা হচ্ছে আমার ক্যাপিটাল এম, তাই তো আমরা পাচ্ছি। দেখ এখানে এই স্মলেস্টটা হচ্ছে আমার একটা জাস্ট একটা আপার বাউন্ড, এই স্মলেস্টটা আমার জাস্ট একটা আপার বাউন্ড টি এর, আর এটা হচ্ছে আমার সুপ্রিমাম, সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেয়ারফর, তাহলে এটা জাস্ট একটা আপার বাউন্ড আর এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, তাহলে এই স্মলেস্টটা তাহলে আমার গ্রেটার দেন ইকুয়ালস টু হবে ক্যাপিটাল এম এর থেকে, কারণ এটা হচ্ছে আমার জাস্ট একটা আপার বাউন্ড আর এটা জাস্ট এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সব থেকে ছোট আপার বাউন্ডটা। তাহলে কি হবে, এই আপার বাউন্ডটা ওর থেকে বড় হতে পারে বা ইকুয়াল হতে পারে, মানে এটাই এই আপার বাউন্ডটা হয়তো লিস্ট আপার বাউন্ড হতে পারতো, ঠিক আছে, সেজন্য এখানে ইকুয়াল কেসটা দেওয়া হলো। তাহলে দেখ এই রিলেশনটা স্যাটিসফাই করবে কার জন্য, এই রিলেশনটা স্যাটিসফাই করবে ফর অল স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস এর জন্য, এই রিলেশনটা স্যাটিসফাই করবে ফর অল স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস। তাহলে এখান থেকে তাহলে আমরা দেখ যেটা পাচ্ছি এটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, তাহলে যে স্মলেস্টটা যে ক্যাপিটাল এমটা লেস ইকুয়ালস টু স্মল এস, লেস ইকুয়ালস টু স্মল এস ফর অল স্মল এস বিলংস টু এস, ঠিক আছে, এটার জন্য হোল্ড করছে। এবার দেখ এবার এস সেটটা আমাদের গিভেন কি ছিল, এই যে ক্যাপিটাল এস এস সেটটা বাউন্ডেড বিলো বলা ছিল, এস সেটটা বাউন্ডেড বিলো বলা ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি দেখ প্রত্যেকটা এস এর এলিমেন্টের জন্য এই ক্যাপিটাল এমটা এর থেকে ছোট, ক্যাপিটাল এমটা হচ্ছে এর থেকে ছোট। তাহলে আমরা এবার তাহলে আমরা বলতে পারি যে আমরা ইনফিমাম এক্সিস্ট করবে কখন, ইনফিমামটা তাহলে এই ক্যাপিটাল এস সেটটার ইনফিমাম এক্সিস্ট করবে, ক্যাপিটাল এসটার ইনফিমাম এক্সিস্ট করবে, ক্যাপিটাল এসটার ইনফিমাম এক্সিস্ট করবে, ঠিক আছে। ইনফিনাইট এক্সিস্ট করবে বলতে কি বেসিক্যালি, তাহলে এই ক্যাপিটাল এমটা আমার কি, ক্যাপিটাল এমটা তাহলে একটা লোয়ার বাউন্ড, তাহলে দেয়ারফর ক্যাপিটাল এম ইজ এ লোয়ার বাউন্ড, ক্যাপিটাল এমটা তাহলে একটা লোয়ার বাউন্ড হবে এস এর, ক্যাপিটাল এমটা তাহলে একটা লোয়ার বাউন্ড বলতে পারি তো, ক্যাপিটাল এমটা তাহলে একটা লোয়ার বাউন্ড হচ্ছে। এবার এটা জাস্ট একটা লোয়ার বাউন্ড, এটা জাস্ট একটা লোয়ার বাউন্ড, ঠিক আছে, আর গ্রেটেস্ট যে লোয়ার বাউন্ডটা হবে সেই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কি হবে, এক মিনিট একটু দাঁড়া, প্রচন্ড গরম লাগছে, একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা দেখ এমটা হচ্ছে জাস্ট একটা লোয়ার বাউন্ড, ঠিক আছে, যে জায়গাটাতে ছিলাম এমটা হচ্ছে আমার জাস্ট একটা লোয়ার বাউন্ড। আবার দেখ আমরা এবার এই রিলেশনটাকে যদি আমরা একটু কাজে লাগাই, এই রিলেশনটার ক্ষেত্রে কি বলছে দেখ যে এমটা হচ্ছে তাহলে কি, ধর টি সেটটা আমার যেটা ছিল, টি সেটটা কি ছিল, টি সেটটা ছিল যে এস সেটের যত লোয়ার বাউন্ড আছে, এস সেটের যত লোয়ার বাউন্ড আছে, এস সেটটার যত লোয়ার বাউন্ড আছে তাদেরকে নিয়েছিল আমার টি সেটটা, তাদেরকে নিয়েছিল আমার টি সেটটা, আর টি সেটের সুপ্রিমামটা হচ্ছে আমার এটা, টি সেটের সুপ্রিমামটা হচ্ছে আমার এটা। তাহলে আমরা এটা বলতে পারবো যে হেন্স ক্যাপিটাল এম গ্রেটার দেন ইকুয়ালস টু এনি লোয়ার বাউন্ড অফ এস, এনি লোয়ার বাউন্ড অফ এস, কারণ দেখ এটা তো আমার একটা লোয়ার বাউন্ড হচ্ছে, তো ঠিক লোয়ার বাউন্ড হচ্ছে। এবার এই রিলেশনটার কথা ভাব যে সমস্ত টি বিলংস টু টি, সমস্ত স্মল টি বিলংস টু ক্যাপিটাল টি এর জন্য ক্যাপিটাল এমটা বড়। এবার এই স্মল টি গুলো কি, স্মল টি গুলো কি ছিল, স্মল টি গুলো যদি আমি বলি যে স্মল টি গুলো লোয়ার বাউন্ড অফ এস, লোয়ার বাউন্ড অফ এস, তো কারণ টিটা ছিল আমার এস এর যত লোয়ার বাউন্ড আছে তাদেরকে নিয়ে সেটটা, টিটা ছিল আমার লোয়ার এস এর যত লোয়ার বাউন্ড তাদেরকে নিয়ে সেট, তাহলে এস সেটটার যত লোয়ার বাউন্ড আছে, এস সেটের যত লোয়ার বাউন্ড আছে সবার থেকে ক্যাপিটাল এমটা বড়, এস সেটের যত লোয়ার বাউন্ড আছে সবার থেকে ক্যাপিটাল এমটা বড়, এটা তাহলে বলা যেতে পারছে যে ক্যাপিটাল এম গ্রেটার দেন ইকুয়ালস টু এনি লোয়ার বাউন্ড অফ এস। তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফর তাহলে ইনফিমাম অফ এস ইকুয়ালস টু ক্যাপিটাল এম, আর ক্যাপিটাল এমটাই কি আমার সুপ্রিমাম অফ টি। তাহলে এখান থেকে পাচ্ছি যে দ্যাট ইজ ইনফিমাম অফ এস এক্সিস্ট, কারণ এটা এক্সিস্ট করে, কারণ এই সুপ্রিমাম অফ টিটা তো আমার এক্সিস্ট করে, তাহলে আমার এই ইনফিমামটা এক্সিস্ট করবে। এই জায়গাটা কাজটা বোঝা গেল যে এই দুটো রিলেশনটা, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার আজকের এই থিওরেমসটা, ঠিক আছে। এবার আমরা এই থিওরেমসের একটা অ্যাপ্লিকেশনে আসছি।
দেখ এবার আমরা একটা প্রবলেমে আসছি, আর্কিমিডিয়ার এই কমপ্লিটনেস প্রপার্টির প্রবলেমটা কি বলছে যে প্রুভ দ্যাট দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার n ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। মানে আনবাউন্ডেড অ্যাবাভ বলতে কি ওপরের দিকে বাউন্ডেশন নেই, ঠিক আছে, মানে উপরে বাউন্ডেড অ্যাবাভ নয়, উপরে আপার বাউন্ড পাওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা এটাকে প্রুফ করছি কিভাবে, দেখ যে ইফ পসিবল লেট the set of natural number n is bounded above ঠিক আছে, since set of natural number is non-empty as 1 belongs to natural number subset of real number, then by completeness property, তাহলে completeness property of R n has a LUB, ঠিক আছে, তাহলে let supremum of n equals to আমরা ধরে নিলাম সেটা হচ্ছে আমার ক্যাপিটাল M। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল M যদি আমার হয় তাহলে দেন তাহলে এক নম্বর রিলেশন অনুযায়ী তাহলে সুপ্রিমাম এটা, তাহলে এটা কি হবে সমস্ত x বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেজন্য এটা বড় হবে। এবং 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে যে ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0, ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য কি হবে না, ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার y, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার বলে দিয়েছি, তাহলে আমাদের বলার দরকার নেই যে ওয়াইটা এন এর মধ্যে আছে, কারণ ন্যাচারাল নাম্বার বলে দিয়েছি। তাহলে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার ওয়াই সাচ দ্যাট হচ্ছে কত না m মাইনাস এপসাইলন থেকে লেস দেন ওয়াই লেস দেন ইকুয়ালস টু m, এই রিলেশনটা স্যাটিসফাই করবে। এবার আমি কি করছি, লেট এপসাইলন ইকুয়ালস টু 1 চুজ করছি, এপসাইলন ইকুয়ালস টু 1 চুজ করে নিলাম। তাহলে দেখ দেন for these epsilon we get a natural number, আমরা তাহলে এটা ন্যাচারাল নাম্বার পাবো, সে বললাম কি such that m minus 1 less than k less than equals to m, এটা পাচ্ছি। ঠিক আছে, এটা পাচ্ছি। তো এবার আমরা কি করছি দেখ, এবার আমাদের জাস্ট আমাদের বাঁদিকের যে রিলেশনটা রয়েছে এটা আমাদের দরকার, যে m minus 1 less than k, তাই তো, তাহলে m less than k plus 1, ঠিক আছে, less than k plus 1। এবার দেখ since k is a natural number, বা ন্যাচারাল নাম্বার বলা দরকার নেই, k belongs to set of natural number, তাহলে এটা ইমপ্লাইজ করবে কি k plus 1 also belongs to natural number, তাই তো, which contradicts এটাকে যদি এক নম্বর রিলেশন বলি, which contradicts 1 as capital M is a supremum of natural number, কারণ দেখ কেটা আমার হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে k plus 1 টা অলসো ন্যাচারাল নাম্বার। এবার ক্যাপিটাল M টা আমার কি সুপ্রিয়াম ধরেছি, তাহলে কি হবে সুপ্রিয়াম ধরা মানে কি, তাহলে ন্যাচারাল নাম্বার সে সমস্ত নাম্বার ওই নাম্বার থেকে ছোট হবে, কিন্তু আমরা একটা ন্যাচারাল নাম্বার পেয়ে গেলাম যার থেকে m টা ছোট, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন করে দিল m টাকে, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা রং ছিল। তার মানে আমরা যে ধরেছিলাম যে ইফ পসিবল লেট যে সুপ্রিয়ামটা এক্সিস্ট করছে, মানে n টা বাউন্ডেড অ্যাবাভ, তাহলে n টা আনবাউন্ডেড অ্যাবাভ, তাহলে হেন্স set of natural number is unbounded above, ঠিক আছে। এবার মোস্ট প্রবাবলি আজকে এই ভিডিওতে আমি দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার ইন্টারনাল স্টোরেজটা মোটামুটি ফুল হয়ে গেছে, ঠিক আছে, সেটা দিতে পারছি না। আমার আরও একটা এই কমপ্লেক্স প্রপার্টিতে আরও একটা প্রবলেম রয়েছে, ভালো প্রবলেম, তো ওটা করার পরে তারপরে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টিতে যাব, ঠিক আছে। তো এখানে এই ভিডিওটা শেষ করছি।